বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। চীন বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। চীনা রাষ্ট্রদূত বলছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় রাজনীতি টাকা বানানোর মেশিন, পরিবর্তনের রাজনীতি কত দূর। লুটেরা এস আলমের পুনর্বাসন মিশনে এক বিএনপি নেতা জড়িত। জনগণের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ কাজ করুন রাজনৈতিক দলগুলোকে তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিনিয়োগ না আসার কারণে এনার্জি রেগুলেশন ও হ্যারাসমেন্ট। হাসিনা দেশকে গাজার মতো বিধ্বস্ত করে রেখে গেছেন। বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা রেহেনার পুতুলের 124 অ্যাকাউন্টে 655 কোটি টাকা। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, আন্দোলনকারীদের হাতে একাধিক পুলিশ আহত। ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ। কুর্দি বিদ্রোহীদের একত্রিত করল সুরিয়া। বিটিভিকে জনপ্রিয় করতে হবে বললেন তথ্য উপদেষ্টা। মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে বড় চমক, প্রবৃদ্ধি 46%। 200 কোটি টাকার বেশি পাচারকারীদের চিহ্নিত হয়েছে অর্থ উপদেষ্টা। মানবজমিনের সংবাদ শিরোনাম এই মরণোত্তর পদক কেন? এই মরণোত্তর পদক ঠিকই তো, কেন এই মরণোত্তর পদক? কি কারণে টাকা অপচয়? মৌলভীবাজারের পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, নরকে পতিত হয়েছে মণিপুর। নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা দেশের বৃহত্তম এতিমখানায় হরিলুট। চ্যালেঞ্জের দিন শুরু নির্বাচকদের। হোম অ্যান্ড অ্যাওয়ে 9 সেন্ট্রাল ভেন্যুতে হবে এবারের সাপ। এনসিসিপির ইফতারে নাহিদ ইসলাম সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। নারী শিশু আদালতে বিচারের দিন মামলার সংখ্যা প্রায় 1.5 লাখ। নতুন কায়দায় সিনেমা ঘোষণা। 6 মাস সঞ্চয়পত্র ভাঙার পর অব্যাহত। 6 মাস সঞ্চয়পত্র ভাঙানোর হার অব্যাহত। ধর্ষণ ও নিরূপণের বিরুদ্ধে বাংলাদেশ পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ। এবছর সর্বনিম্ন ফিতরা 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকায় নির্ধারণ করা হয়েছে। সিলেটে সংঘবদ্ধ ধর্ষণ, 50 বিঘা জমি ভূমি কর্মচারী সমিতির নামে নামজারি। আইসিসির পরনে গ্রেপ্তার রদ্রিগো, আমার অপরাধ কি? কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম পুলিশের শৈথিল্য বাড়ছে বিশৃঙ্খলা। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, এবার পাচ্ছেন 7 জন। বেতন বোনাসের ঝুঁকিতে 660 কারখানা। শ্রমিকদের অবরোধে 2 মহাসড়ক 4 ঘন্টা স্থগিত, তীব্র যানজট ভোগান্তি। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে আসছে বিশেষ বিধান। সমালোচনায় ব্যস্ত হয়ে দেশের সমস্যা যেন ভুলে না যায় তারেক রহমান। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে 4 দাবি জামায়াত আমিরের। ফ্ল্যাট জমি নিবন্ধন কর কমানোর আভাস এনবিআর চেয়ারম্যানের। সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে। ফ্যাসিবাদ বিলুপ্তিতে চাই জাতীয় ঐক্য। ধর্ষণ বিরোধী বিক্ষোভে 30 কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি। সমকালের সংবাদ শিরোনাম গণহত্যার বিচার সুপিরিয়র কমান্ড হিসেবে থাকছেন শেখ হাসিনা। প্রতিবেদন তৈরি কাজ এখনো বাকি। 1/3 চূড়ান্ত করে 2 তদন্ত প্রতিবেদন দাখিল এপ্রিলে। যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে যাবে ফরমাল চার্জ। মেডিকেলের শিক্ষক সংকট, বঞ্চিত উপযুক্তরা। ঢাকায় পদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা। জমি শেখ পরিবারের জমি ফ্ল্যাটে জব্দের আদেশ। ঢাকার সঙ্গে সম্পর্কে এগিয়ে চীন, তলানিতে ভারত। মশায় অতিষ্ঠ নগরবাসী। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে যা থাকছে নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, 8 জন আহত। নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শেখ হাসিনা রেহেনা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সুদা সদন সহ 587 কোটি টাকার সম্পদ জব্দ। দেশ থেকে নিষেধাজ্ঞা। ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার করছে। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তি। খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। 7 মাসে মব ডায়ালগসে নিহত 119 জন। জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 96 জন। রাজনৈতিক সহিংসতায় 2 মাসে খুন 16 জন। জানুয়ারি মাসেই সারা দেশে খুন 294 জন।
30 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, বল এখন রাশিয়ার কোর্টে, যুক্তরাষ্ট্র ক্ষমা চেয়ে ট্রাম্পকে চিঠি জেলেনস্কির। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, জাতিসংঘ মহাসচিব ঢাকা আসছেন কাল, দেশের অর্থনীতি খুবই ভঙ্গুর, ভূমি নিবন্ধনের কর হার কমানো হবে, দলগুলোর সামনে 120 পয়েন্ট, সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে, শহীদুলের বাড়ি কানাডা, জার্মানি, রাশিয়া 4 গ্যাস শ্রমের কাজের ধারাবাহিকতা, শেখ পরিবারের ব্যাংক প্লট জব্দ, কর্মে সিনিয়রই হবেন প্রধান বিচারপতি, সর্বনিম্ন ফিতরা 110 টাকা, প্রস্তাবিত জুলাই সনদ দ্রুত কার্যকর দেখতে চায়, বিক্ষোভ অব্যাহত, পদযাত্রায় বাধা, লাঠিচার্জ, উপযুক্ত ব্যবসার পরিবেশ জরুরি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, থানায় ঢুকে হামলা, ওসিসহ আহত 3 জন, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ, সারা কুকের গণতন্ত্র নির্বাচন নিয়ে আলোচনা। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, 16 বছরে লেনদেন 14,500 কোটি টাকা, চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপির টাকা পাচার, হাসিনা পরিবারের ব্যাংকে 637 কোটি টাকা, 5 দেশে মিলছে বিপুল সম্পদ, অর্থ পাচারের 11টি ঘটনা, 60 কাঠার প্লট দুর্নীতির শিখরে শেখ পরিবার, হাসিনার আলাদিনের চেরাগ, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সবসময় বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। হাসিনা পরিবারের বিপুল সম্পদ, ক্রোক 124, ব্যাংক হিসাবে 637 কোটি টাকা অবরুদ্ধ, ইফতার মাহফিলে তারেক রহমান, জান দাবি থেকে সরে আসা যাবে না, ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত অন্তত 10 জন, শাহবাগে 30 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, 15 দিনে ধর্ষণের বিচারের দাবি। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।